কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশিন করেননি, গতকালও ৪৪ জন পুশিন করেছেন। কেন পুশিন করাচ্ছেন? সব ভারতের লোক, পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে? প্রতিদিন ২০টা ২৫টা ৪০টা করে আপনার বিদেশি নাগরিক বলে তারা বাংলাদেশে পুশিন করছে। আমি বলবো সরকারকে, আপনারা এর কড়া জবাব দিন। শেখ হাসিনার এত পুলিশ, এত র্যাব, এত টাকা পাচার, আপনার বেসিক ব্যাংক লোপাট, সোনালী ব্যাংক লোপাট, একটার পর এক ব্যাংক লোপাট, তাদের টাকা শুনি উড়ে সিঙ্গাপুরে, তাদের টাকা শুনি শুধু উড়ে বেড়ায় অস্ট্রেলিয়ার সিডনিতে, তাদের টাকা উড়ে বেড়ায় সুইজারল্যান্ডে, দুবাইয়ে, কানাডায়। সব শেখ পরিবার, না হলে আওয়ামী লীগের বড় বড় নেতা, আওয়ামী লীগের মন্ত্রী। আপনার ৩০০-৪০০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি পাওয়া গেছে ইংল্যান্ডে। কে? সাইফুজ্জামান, শেখ হাসিনার ভূমিমন্ত্রী। এর মধ্যে ইংল্যান্ডের পুলিশ তার কয়েকটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। শেখ হাসিনা, এইটার দায় কি আপনার নয়? আপনার এক একটা মন্ত্রী এক একটা ব্যাংক নিয়েছে, সেই ব্যাংকগুলো আজকে কোনো টাকা নাই, জনগণের টাকা নিয়েছে, ওই টাকা পাচার করে দিয়েছেন বাইরে। এর জন্য কি দায় শেখ হাসিনার নেই? এই জন্য কি দায় আওয়ামী লীগের সরকার নেই? ওরা বাংলাদেশ চায়নি, ওরা বাংলাদেশটাকে অন্যের কাছে লিখে দিতে চেয়েছে আর বলেছে আমরা যত পারি লুটে পুটে নিয়ে আমরা চিরদিনের জন্য শেখ পরিবার আর আওয়ামী লীগের কিছু ব্যবসায়ী তারা বিদেশে আরামে এসে থাকবে, কয়েক প্রজন্ম ধরে থাকবে। এইটাই ছিল তাদের উদ্দেশ্য। এই কারণে তাদের যারা প্রভু খুবই অসন্তুষ্ট। কই শেখ হাসিনার সময় আপনারা তো পুশিন করেননি, গতকালও ৪৪ জন পুশিন করেছেন। তার মধ্যে একবারে কার্ড, ভারতীয় নাগরিকের কার্ড আছে, এই কার্ড সহ প্রায় ৪-৫ জনকে আমাদের বিজেপি ধরেছে। কেন পুশিন করাচ্ছেন? সব ভারতের লোক, পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে? হঠাৎ করে আজকে নীলফামারীর বর্ডার, আজকে লালমনিরহাটের বর্ডার, আজকে ঠাকুরগাঁর বর্ডার, আজকে মৌলভীবাজারের সীমান্ত, আজকে সাতক্ষীরার সীমান্ত, প্রতিদিন ২০টা ২৫টা ৪০টা করে আপনার বিদেশি নাগরিক বলে তারা বাংলাদেশে পুশিন করছে। আমি বলবো সরকারকে, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন ভূখণ্ড আছে, এর একটি শক্তিশালী সার্বভৌমত্ব আছে। এদেশের মানুষ, ওরা জুলাই সৃষ্টি করতে পারে, ওরা আগস্ট সৃষ্টি করতে পারে। এদেশের তারুণ্যের রক্ত যে আপনার ছলকে উঠে, এই রক্ত প্রতিরোধ করতে জানে, তাই এরা ৯০ সৃষ্টি করেছে, এরা ৭১ সৃষ্টি করেছে, এরা ৭ই নভেম্বর সৃষ্টি করেছে। আজকে দিল্লির প্রভুরা এইটা ভুলে গেছেন যে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে তারা প্রতিরোধ করতে পারে আর কিভাবে তারা প্রতিবাদ করতে জানে। তাই তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এইভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে অশ্রদ্ধা দেখিয়ে আপনারা যদি এই পুশিন অব্যাহত রাখেন, এর দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।